হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর প্রতিদিন চেষ্টা করছি নতুন নতুন বিষয়ে নতুন নতুন টপিক আলোচনা করতে, কিন্তু এমন কিছু গাছ আছে, এমন কিছু টপিক আছে যার বিষয়ে ক্রমাগত তোমাদের সাথে আমি ইন্টারাকশন করতে থাকি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা হয় না। যার মধ্যে একটা অন্যতম গাছ হচ্ছে আমাদের সবার প্রিয় বোগানভিলিয়া বাগান বিলাস। তো এই বোগানভিলিয়া বাগান বিলাস, বা ছোটোবেলায় আমি যাকে কাগজ ফুল নামে চিনতাম, সেই গাছ নিয়ে তো সারা বছর প্রচুর রকমের ভিডিও তোমরা পেয়ে এসছো, সব সময় আমি দিয়ে থাকি। তো এই বোগানভিলিয়া গাছ নিয়ে আজকে যে কথাটাগুলো বলবো সেটা হচ্ছে গ্রীষ্মকালীন পরিচর্যা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। কারণ এখন যদি তোমরা ঠিক করে পরিচর্যাগুলো না করো, তাহলে কি হবে, যে গাছের যে মানে ঝাড় হওয়া, গাছটা যে সুন্দর হয়ে ফলিয়ে আসা, সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। অলরেডি বোগানভিলিয়া গাছে কী করে রিপোর্ট করতে হয়, ডাল কাটিং, সব ভিডিও অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেছনে আমার যে বোগানভিলিয়াটা দেখতে পাচ্ছ, মানে এটাতে এখনও কী লেভেলে ফুল হয়ে আছে, ঠিক আছে, কিন্তু এই ফুলগুলো আমি কেটে দেবো। একটা জিনিস সবাইকে আরও একবার মনে করাবো, যে বোগানভিলিয়া গাছে কিন্তু আমরা এই গরমের সময় যখন টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে, মানে ভালোই বাড়ছে, তো এই সময় দাঁড়িয়ে বোগানভিলিয়া গাছে কিন্তু আমরা আর ফুল নেব না। ফুল আসবে, যেটা আমি সবসময় বলি, যে ফুল আসার সাথে সাথেই কাটার দরকার নেই, ফুলটা জাস্ট ব্লুম হবে, এক দুদিন রেখে গাছের ফুল কিন্তু আমরা কেটে ফেলবো। কারণ বোগানভিলিয়া গাছে এখন যেটা আমাদের মেন লক্ষ্য, সেটা হচ্ছে গাছের গ্রোথ, গাছের ফলিয়েজ, নাকি গাছের ফুল। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আমি আমার মুশকিল আসানে জিনিসটা বলেছি, আরও একবার বলবো যে প্রুনিং করাটা খুব ইম্পর্ট্যান্ট। সারা বছর বোগানভিলিয়া গাছকে একটা প্রুনিং, একটা শেপিংয়ের মধ্যে রাখতে হয়, যাতে গাছটা যেন শেপে থাকে। মানে তোমরা আজকে মনে হলো প্রুনিং করলাম, আবার 2-3 মাস পর ইচ্ছা হলো প্রুনিং করে, ওরকম করলে হবে না। প্রতি মাসে, প্রতি 10 দিন, প্রতি 15 দিনে যখনই দেখবে শেপ থেকে বেরিয়ে যাচ্ছে গাছ, আমরা কিন্তু গাছের প্রুনিং করব। সেটা গরমকালেও কিন্তু চলবে। আর হার্ড প্রুনিংয়ের কথা যদি বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে, অনিমা হার্ড প্রুনিং কি শুধু ফেব্রুয়ারি মাসে করা যায়? যার উত্তর আমার মুশকিল আসানে আমি দিয়েছিলাম, একদমই না। ফেব্রুয়ারি মাস স্টার্টিং, ফেব্রুয়ারি থেকে একদম জুনের এন্ড অবধি তোমরা হার্ড প্রুনিং করতে পারবে। তারপর করতে বারণ করি, কারণ বর্ষার সময় বোগানভিলিয়া গাছে কিন্তু একটা ভালো ফলিয়েজের সময়, তো সেই সময় হার্ড প্রুনিং না করেই ভালো, কারণ গাছ তখন সবুজে সবুজ পাতায় একদম ভরে থাকবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা এখনও কিন্তু ভালো করে গাছে প্রুনিং করতে পারো, গাছে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। বোঝা গেছে? আমার এই বোগানভিলিয়া গাছগুলো দেখতে পাচ্ছি, সবকটা সুন্দর করে প্রুনিং করা হয়েছে, খুব সুন্দর শেপে আছে, নতুন নতুন গ্রোথ আসছে, গাছগুলো দেখতে সুন্দর লাগছে। তো কী করে শেপ দিতে হয়, কী করে শেপে রাখতে হয়, তার ওপর তো যাবতীয় ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই একবার চেক করে নিও। এবার যেটা মেন মানে টপিক আজকের ভিডিওতে, সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছের খাবারের পরিবর্তন। অবশ্যই এই সময় দাঁড়িয়ে আমরা গাছে কিছু খাবারের পরিবর্তন তো ঘটাবই, যাতে গাছটা সুন্দর হয়। আগেও বলেছি, আবার বলবো, আর কোনো রকমের ফোর্সফুলি আমরা গাছে ফুল নেব না, গাছে এমন কিছু খাবার প্রয়োগ করবো না যাতে গাছ ফুল দিতে বাধ্য হয়, ঠিক আছে? তো গাছকে কী করতে হবে, গাছকে এমন খাবার দিতে হবে যাতে গাছের গ্রোথ, গাছের ওভারঅল স্ট্রাকচার, সেটা বৃদ্ধি পায়, রাদার দ্যান গাছের ফুল আসার জন্য ফোর্স হয়। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, গাছে কোনো রকমের আমার দেখানো ম্যাজিক খাবার, যে ম্যাজিক খাবারের কথা আমি বহুবার দেখেছি, তোমরা দিয়ে গাছে প্রচুর লাভ পেয়েছো, সেই ম্যাজিক খাবার কিন্তু আমরা টোটালি বন্ধ করে দিয়েছি। মানে মার্চ মাস থেকেই তো আমি স্টপ করে দিয়েছি, এটা মার্চের প্রায় এন্ড। তো এখন কিন্তু আমরা গাছে কোনো রকম ম্যাজিক খাবার প্রয়োগ করব না। মিক্স খাবারের কথায় যদি আসি, মিক্স খাবার মাসে একবার বা 45 দিনে একবার করে আমরা গাছে দিতেই পারি, ঠিক আছে? মিক্স খাবার কী করে বানাতে হয় তার প্রচুর ভিডিও চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিই। মেন যেই খাবারটা যেটা আমি বলবো, যেটা শীতের সময় আমি বোগানভিলিয়া গাছে দিতে একদম বারণ করি, কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমরা কিন্তু দিতে পারবে, সেটা হচ্ছে সর্ষের খোলের জল।
সর্ষের খোলে জলটা দিলে কি হবে না, গাছের ফলিয়েজটা সুন্দর হবে, গাছের গ্রোথ বাড়বে, আর গাছে যত সুন্দর গ্রোথ আসবে গাছটা কিন্তু আখেরে আরও বেশি সুন্দর হয়ে উঠবে ফুল দেওয়ার জন্য। বোঝা গেছে? তো সর্ষের খোলের জল পাতলা করে দেবো, সর্ষের খোলের মধ্যে আর কিচ্ছু মেশাবো না, প্লেন সর্ষের খোলের জল কিন্তু আমরা গাছে প্রয়োগ করব, অন্য কোনো কিছু কিন্তু গাছে দিতে যাবে না। বোঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। সর্ষের খোলের সাথে তোমরা 1:1 হিসেবে সর্ষের খোল বাদাম খোল মিশিয়েও পচাতে পারো, ডিপেন্ড করছে তোমাদের মানে অ্যাভেলেবিলিটির ওপর। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র সর্ষের খোলই এই গাছে প্রয়োগ করে থাকি, কোনো বাদাম খোল কিন্তু দিই না। এবার শীতকালে সর্ষের খোল দিতে বারণ করা হয়, তার কারণ হচ্ছে যাতে গাছে পাতার সংখ্যা বেড়ে না যায়, ফুল মানে কমে না যায়, এই জন্য শীতকালে বারণ করা হয়। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের মেন টার্গেট হচ্ছে গাছের ফলিয়েজ বৃদ্ধি করা, সেই জন্য আমরা সর্ষের খোলের জল গাছে প্রয়োগ করতে পারি। এর সাথে সাথে আরও বেশ কিছু উপাদানের কথা বলবো, যেগুলো তোমরা এই সময় গাছে অবশ্যই প্রয়োগ করবে যদি গাছে সুন্দর গ্রোথ তোমাদের পেতে হয়। নাম্বার 1 হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কোনো বিকল্প নেই। হিউমিক অ্যাসিড যাবতীয় গাছে, সব গাছে দেওয়া যায়, তোমাদের আমি আগেও বলেছি। প্রতি 10 থেকে 12 দিন বা 15 দিন একবার করে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করো, গাছের গোড়ায় দাও, খুব ভালো। আর লাস্ট যেটা অবশ্যই প্রতি 15 দিন একবার করে গাছে স্প্রে করবে, সেটা হচ্ছে একটা ভালো মানের অনুখাদ্য, যেটা তোমরা সব সময় ভুলে যাও, গন্ডগোল করো। অনুখাদ্য প্রতি 15 দিনে একবার করে গাছে স্প্রে করবে, গাছে যাতে গাছের গ্রোথতে যেন কোনো রকমের হ্যাম্পার না হয়। এই জিনিসগুলো যদি তোমরা টাইম টু টাইম বোগানভিলিয়া গাছে করতে থাকো, এই পুরো গরমকাল জুড়ে, কথা দিচ্ছি তোমাদের গাছ একদম A1 কোয়ালিটি হবে, গাছে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। উল্টোপাল্টা জিনিস বা বেশি বেশি জিনিস দিলেই যে গাছ সুন্দর হয়ে যাবে এটা কখনোই না। গাছকে কিন্তু বুঝে জিনিসগুলো দিতে হবে, যে কখন আমি কী দিচ্ছি না দিচ্ছি। আজকে যেই জিনিসগুলো দেওয়ার কথা বললাম, প্রয়োজন পড়লে খাতায় নোট করে নাও, আরও একবার ভিডিওটা প্রথম থেকে দেখো যাতে তোমাদের সুবিধা হয়। আরেকটা কথা লাস্টে বলবো, বাকি সমস্ত গাছের একটা রুটিন ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম, যেটা তোমরা চেয়েছিলে যে একটা রুটিন বানিয়ে দিতে, কবে কখন কি দিতে হয়। তো সেই ভিডিওটা যারা দেখোনি, ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করো রুটিন ভিডিওটা, যে কবে কখন কি দিতে হবে। ঠিক আছে? গাছে অনেক ফুল এসছে, বোগানভিলিয়া গাছে প্রচুর ফুল তোমরা পেয়েছো শীতকালে। এখন আমি বলবো একটুখানি কন্ট্রোল করো, ফুলগুলো নিও না, তাহলে কিন্তু আখেরে তোমাদের গাছেরই কিন্তু লাভ হবে। শুধু বোগানভিলিয়া বলে না, গোলাপ গাছেও কিন্তু এখন ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই। গোলাপে এখন যদি ফুল নাও তাহলে কিন্তু গাছের গ্রোথে কিন্তু হ্যাম্পার হবে, সেম মানে বোগানভিলিয়ার মতো। ঠিক আছে? যদি বোগানভিলিয়া রিলেটেড কোনো রকমের কিছু জানার থাকে বা অন্যান্য যে কোনো গাছ সম্বন্ধে কোনো রকমের কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো, আর প্রয়োজন পড়লে সেই টপিকে ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরিবারে যদি নতুন হয়ে থাকো, পরিবারে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এরকমই বাগান সংক্রান্ত ভিডিও, ইউজফুল ভিডিও, কাজের ভিডিও প্রতিদিন সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো আজকে এই পর্যন্ত থাকলো, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা দেখো, ততক্ষণের জন্য বাই বাই।